কল্পনা করুন, কিয়ামতের দিন সূর্য খুব কাছে চলে এসেছে, মানুষ ঘামে ডুবে আছে, আর আপনি দাঁড়িয়ে আছেন হিসাবের অপেক্ষায়। হঠাৎ আপনার সামনে এমন একটি মানুষ দাঁড়িয়ে গেল যাকে আপনি হয়তো দুনিয়ায় তুচ্ছ মনে করেছিলেন। সে বলছে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছিল, আমার হক নষ্ট করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ অনেক নামাজ, রোজা, দান নিয়ে আসবে, কিন্তু সে এই মানুষকে গালি দিয়েছে, ওই মানুষকে অপমান করেছে, কারো সম্পদ অন্যায়ভাবে খেয়েছে, কারো উপর জুলুম করেছে। তারপর কি হবে জানেন? তার সব নেকামল একে একে সেই মানুষদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। একজন নেবে, আরেকজন নেবে, এভাবে তার সব আমল শেষ হয়ে যাবে, এবং তখনও যদি পাওনা বাকি থাকে, অন্যদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। ভাবুন তো, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কিন্তু সব শেষ হয়ে গেল অন্যের কারণে, এবং শেষ পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আজ থেকেই নিজেকে বদলান, কাউকে কষ্ট দেওয়া বন্ধ করুন, কারো হক নষ্ট করবেন না, কারণ কিয়ামতের দিন আপনার নেক আমলই আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যেতে পারে।